আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমির হামজা আলম ল হাউজে আপনাদের সকলকে স্বাগতম। চলুন আজকের ব্লগটি আপনাদের দেখাই, শুরু করি। আজকে 3টি মামলা নিয়ে আজকে পরিচালনা করলাম। একটি হচ্ছে দেওয়ানি, দায়রা এবং হচ্ছে ডিগ্রি জারি মোকদ্দমা অর্থ ঋণের। তো 3টি মামলার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এখনই আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করি। প্রথমে যেখানে গেলাম আমরা 2 তলা দিয়ে, যে আমাদের বার সমিতি ভবন আছে সেখান থেকে 2 তলা দিয়ে আমি ব্রিজের উপর দিয়ে, যেখানে ব্রিজের ঝুমঝুমা বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, সেই বৃষ্টি যদি একটু দেখাই, সবাই কিন্তু নিচে বৃষ্টিতে ভিজছে। এখানে একটা সুবিধা হচ্ছে বার এবং আমাদের এই দেওয়ানি পুরান বিল্ডিং যেটাকে বলে যুগ্ম বিল্ডিং, সেটার সাথে একটি ব্রিজ আকারে আছে। এখানে একটা মসজিদও আছে পাশে। তো যাই হোক, এখন আমরা উপরে উঠতেছি, সেটা হচ্ছে 4 তলায়। 4 তলায় যাব হচ্ছে 4র্থ যুগ্মতে। এখানে আছে অর্থ ঋণ, আছে অর্থ ঋণ 2, সেখানে অর্থ ঋণ 2ও আছে। আমি যদি দেখাই অর্থ ঋণ 2 যে মামলাটি ছিল ডিগ্রি জারি মামলাটি, সেই মামলাটি সম্পর্কে অর্থ ঋণ 2-এ যেটি মামলা ছিল সেটা হচ্ছে ডিগ্রি জারি মামলা। ডিগ্রি জারি মামলার সিক্রেটগুলো জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। যাই হোক, এখন যদি আমি বলি, আজকে আরও কিছু কাজ করেছিলাম ওই অপর বিল্ডিং, মহানগর বিল্ডিং, সেখান থেকে এই যুগ্ম বিল্ডিংয়ে যাওয়ার জন্য একটা সুন্দর আরেকটি রাস্তা করেছে। সেটা হচ্ছে 2 ব্রিজের মতো 2 বিল্ডিংকে একসাথে জোড়া লাগিয়েছে। যাই হোক, আজকে পরিবেশটি ছিল আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি। সেখানে ওই সকল বিল্ডিং থেকে কিছু ডেটা আনা হয়েছে। এই ডেটা আনতে আরও কিছু কাজ করেছি। এখন যে 4র্থ যুগ্ম দেখতেছেন সেখানেও একটি আজকে দায়রা মামলা ছিল। দায়রা মামলাটি আজকে 342 ছিল। আমরা আসামি পক্ষ ছিলাম। আমরা সাক্ষী দিয়েছি, আমাদের জেরা করেছে। এগুলো সিক্রেট আরও কিছু আছে, জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। যাই হোক, ওই অপর বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিং খুবই কানেক্টেড। ওটা হচ্ছে মহানগর বিল্ডিং, যেটা এখন দেখতে পারতেছেন। আর এই আমাদের 4র্থ তলায় একটা যদি দেখায়, এই পাশটা হচ্ছে একটা বাথরুম, একটা বিশ্রী বাথরুম, 63 লেখা। এই 4র্থ তলায় একটা বাথরুমে আছে, এটা সবসময় বন্ধ থাকে। আগে একবার ছিল, পুরাই বিশ্রী। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা তালায় এক একটা করে টয়লেট থাকে। যেমন এটা হচ্ছে এর নিচতলা, মানে 3 তলায়। টয়লেটটা যদি দেখেন, এই হচ্ছে বাংলাদেশের একটা স্বনামধন্য জজ কোর্ট, যার 3 তলাও হচ্ছে। আর কিছু বলবো না। যাই হোক, প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, আমি কোর্টে আসার পর থেকে অনেক দিন হয়েছে, আমি কোর্টে আছি 5-6 বছর। এই অবস্থায় দেখতেছি। এর আগেও আমার বাবা আইনজীবী, বাবাকে জিজ্ঞেস করছিলাম, সেও বলছে যে এরকমই আছে, তা আমাদের কপালে নাই। যাই হোক, আমরা সকলে মিলে উদ্যোগ নিলে এই সমস্যাটা সমাধান করতে পারবো। এটা হচ্ছে 3 তলা, দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে 4 তলা ছিল, এখন 3 তলা। আমি নিচে নামতেছি। নিচে নামতে এটা হচ্ছে নিচে একবার নিস্তার চলে আসি। ওখানে একটা কম্পিউটার দোকান আছে, এখানে ভেন্ডাররা বসেন। এটা নিচতলায় চলে আসছি। এখান থেকে হেঁটে ওই মহানগর বিল্ডিংয়ে যাওয়া যায়। এখান থেকে আরেকটা কোর্টে যাচ্ছি। আর এখানে হিসাবরক্ষক আছে, হিসাবরক্ষক শাখা আছে, এখানেও কিছু সিক্রেট আছে। তারপরে হচ্ছে আমার বাবা তো সরকারি পিপি, এখানেও সরকারি পিপি অফিসটাও আছে এই নিচতলাই। যাই হোক, এখানে সুন্দর সুন্দর ফুলের ব্যবস্থা, ফুল আছে যেগুলো অনেক সুন্দর লাগে। যেমন হচ্ছে এই কি ফুল, এটা কমেন্ট করুন, কি ফুল এটা? নয়নতারা নাকি? দেখি কে কে বলতে পারেন, ফুলের নামটা বলেন। অনেক সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে। যাই হোক, এখানে আরেকটি মামলা ছিল নেজারত শাখা, পাশেই হচ্ছে যেটা 4র্থ অতিরিক্ত। এখানে মামলা ছিল আজকে যেটা দেওয়ানি, সেটা ইস্যু গঠন হচ্ছে পক্ষভুক্তি। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? পক্ষভুক্তির জন্য ডেটের পর ডেট যাচ্ছে, কিন্তু পক্ষভুক্তি অলরেডি করা হয়েছে। 4র্থ অতিরিক্ত সহকারী, এটা নতুন কোর্ট এসেছে, উনি এই কোর্টটি সুদ্রিতে আছে। যাই হোক, আজকে দিনে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি ভেজা দিনেই
আজকে কাজ শেষ, এখন বাসায় যাব। ফ্যামিলির জন্য বাজার টাজার করলাম, বৃষ্টিতে ভিজেই আজকে সকালেও বের হয়েছি, বৃষ্টিতে ভিজে এখন বাসায় যাব।